जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आज के আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি শুরু করছি। আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। আর আমরা যে টপিকগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি আলোচনা করব সেগুলো যথাক্রমে এরকম: ইন্ট্রোডাকশন, পোলার কোঅর্ডিনেট, ইমেজ অফ এ পয়েন্ট, মিরর ইমেজ, ডিস্টেন্স ফর্মুলা, সেকশন অফ এ লাইন, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, স্লোপ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার লাইন। দেখো, এই সমস্ত যে পার্ট আমরা নিয়েছি, এছাড়া কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব সামান্য পরিমাণে অন্য কোনো টপিক আসে, যেমন বৃত্ত থেকে কিছুটা আসতে পারে, একটা দুটো কোশ্চেন যদি রিকোয়ারমেন্ট হয় বা বিভিন্ন পরীক্ষায় বেশি পরিমাণে দেখা যায়, তাহলে কিন্তু সেই পার্টটা আমরা আলোচনা করব। যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি না থাকে তাহলে এই টপিকগুলো কিন্তু আমরা অবশ্যই কভার করে ফেলবো। ঠিক আছে, চলো শুরু করছি। ফার্স্ট ইন্ট্রোডাকশান। দেখো, তোমরা জানো এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস পরস্পরকে এইরকমভাবে ও বিন্দুতে ছেদ করলো। এবার ওটা হচ্ছে কি মূল বিন্দু, অরিজিন। এর স্থানাঙ্ক কত? 0 0। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে বলে হচ্ছে অ্যাভাসিয়া সিসা বা ভুজ, আর ওয়াই অ্যাক্সিসকে বলে অর্ডিনেট বা কোটি। এখন তোমরা এটাও জানো যে এক্স অ্যাক্সিস থেকে ডান দিকে, মূল বিন্দু থেকে যদি এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে যাওয়া যায় সেটা হয় পজিটিভ, আর বাঁ দিকে গেলে হয় নেগেটিভ। একইভাবে মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে হয় পজিটিভ, আর নিচের দিকে গেলে হয় নেগেটিভ। ওকে, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এই যে চারটে পার্ট হয়েছে, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরকে ক্রস সেকশন করে যে চারটে পার্ট তৈরি করেছে, সেই প্রথমটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। ওকে, এবার তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টের যে ভ্যালু দেখো বোথ কী আছে? পজিটিভ, অর্থাৎ প্লাস প্লাস। এক্সের ভ্যালু সবসময় আগে কাউন্ট করতে হয়। ওকে, একইভাবে সেকেন্ড কোয়াড্র্যান্টে হবে এক্সের ভ্যালু কত? মাইনাস, এবং ওয়াইয়ের ভ্যালু কত? প্লাস। থার্ড কোয়াড্র্যান্টে দুটোই মাইনাস মাইনাস হবে, ফোর্থ কোয়াড্র্যান্টে হবে প্লাস মাইনাস। বুঝতে পারলে? এই গেল আমাদের মেন বৈশিষ্ট্য। এখন পয়েন্ট যখন আমরা বসাবো, প্লট করব, সেটা কি করে করে? প্লট করে ধরো যদি পজিটিভ পজিটিভ হয় সেটা যাবে মূল বিন্দু থেকে কাউন্ট করতে হবে। ধরো 0.2 আর 3 আছে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুটা কোথায় বসবে? পি বিন্দুটা বসবে ডান দিকে 2 1 2, এবং উপরের দিকে ওয়াইয়ের ভ্যালু যেহেতু 3, এটা যাবে উপরের দিকে 3 1 2 3 এখানটা, অর্থাৎ মেন পয়েন্ট হবে এটা। এটা হবে পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, একইভাবে যদি এটা মাইনাস হতো, ধরো 2 এর আগে মাইনাস আছে, তাহলে সেই পয়েন্টটা কোথায় চলে যেত? দেখো 2 এর পয়েন্টটা যেতে হচ্ছে এইদিকে, মাইনাস মানে কি? নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে, অর্থাৎ এক্স ড্যাশের দিকে যাবে 1 2 মাইনাস, এবং 3 ওপরের দিকে যাবে এইখানটা। একইভাবে দুটোই মাইনাস হলে -2 -3 যদি হতো, -2 এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর -3 নিচের দিকে নামতো এখানে। একই এরকমভাবে কিন্তু সমস্ত পয়েন্টগুলো বসাতে হবে। ওকে, এইবার আমরা দেখি পোলার কোঅর্ডিনেট। দেখো, পোলার কোঅর্ডিনেটে কী থাকে? আগেরটা ছিল কি? আগেরটা হলো কার্টেশিয়ান কোঅর্ডিনেট। ওকে, কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর এটা পোলার কোঅর্ডিনেট। দেখো, পোলার কোঅর্ডিনেটে কী থাকে? দুটো জিনিস থাকে, একটা অ্যাঙ্গেল থাকে আর অ্যাঙ্গেল থাকে থিটা, এবং আর একটা থাকে বাহু আর থিটা। অ্যাকচুয়াল কোঅর্ডিনেটের মানে কি? এইগুলো দিয়ে কোনো স্থানাঙ্ক মানে কি? স্থান বোঝানো। আমরা এভাবেও কোনো বস্তুর স্থান বোঝাতে পারি, এভাবেও বোঝাতে পারি, মানে কার্টেশিয়ান দিয়েও বোঝাতে পারি, পোলার দিয়েও বোঝাতে পারি। ধরো এইখানে কোনো একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে কোথায় আছে সেটা আমরা কী করে বসাই? সেটা বসাই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এই বরাবর গেলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরের দিকে উঠলাম। তাহলে এক্স ও ওয়াইয়ের ভ্যালু আমরা জানি, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা দেখো, এইটা গেল কার্টেশিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে, এটার স্থানাঙ্ক ধরো পি বিন্দু এক্স ও ওয়াই। এবার আর কীভাবে বোঝানো যায়? ধরো আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে তো বুঝতেই পারলে। এবার পোলার কোঅর্ডিনেটে একটা মূল অ্যাক্সিস থাকে এবং একটা অরিজিন থাকে। অরিজিন থেকে এই মূল অ্যাক্সিসটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে। এবার আমরা আর রেডিয়াস নিয়ে, ধরো আর ব্যাসার্ধ নিয়ে এই পর্যন্ত নিলাম, এটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। এখন থিটা অ্যাঙ্গেল যদি ঘোরাই, তবেই
এই পয়েন্টটা পাওয়া যায়, পি পয়েন্টটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, ধরো আর রেডিয়াস কোনটা, আমরা এইখান থেকে যদি এই পর্যন্ত কানেক্ট করি তবে এই যে ডিস্টেন্স এটা হয়ে গেল আর। এই আর ডিস্টেন্স এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে তবে ধরো ওই পয়েন্টে পৌঁছালো। বুঝতে পারলে? তাহলে আর থিটা দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারছি, পি বিন্দুটাকে দেখাতে পারছি, অর্থাৎ পি এর আরেকটা স্থানাঙ্ক কত হবে, আর থিটা দিয়ে হবে। এবার আর এবং থিটা এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করতে গেলে দেখো কি করতে হবে, আমরা পি এর ভ্যালু এক্স ওয়াই জানি, তাহলে এইটা কত এক্স, এটা ওয়াই, এটুকু ক্লিয়ার। আবার আমরা ট্রিগোনোমেট্রি থেকে কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স কেন, কারণ লম্ব বাই ভূমি, এটুকু জানা আছে। এই একটা পার্ট। এইটাকে আর একটা জিনিস বলে, সেটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে এটাকে বলে নতি বা প্রবণতা, বা এই অ্যাঙ্গেলটাকে বলে স্লোপ, তিনটেই বলতে পারো। আর একটা জিনিস দেখো, আমরা সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানটায়, থিটা যদি এটা হয় লম্ব হবে হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই বাই আর। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থিটা। ক্লিয়ার? আবার দেখো এক্স বাই আর ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কস থিটা, বা কস থিটা ইজ ইকুয়াল টু কত, এক্স বাই আর, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, আর কস থিটা। এইবার দেখো আমরা এখানটায় এক্স ওয়াইয়ের ভ্যালু, পি বিন্দুর স্থানাঙ্ক যেটা, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু আর কস থিটা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি আর কস থিটা, কমা দিয়ে ওয়াইয়ের ভ্যালু কত, আর সাইন থিটা, আর সাইন থিটা। এই হয়ে গেল কার্টেশিয়ান কোঅর্ডিনেটকে পোলার কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করা। এক্স ও ওয়াইয়ের ভ্যালুকে আমরা আর কস থিটা আর সাইন থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এবার দেখো এই দুটোর মধ্যে রিলেশন আরও পেতে পারি আমরা। এখানটায় ট্যান থিটা ইজ ইকুয়াল টু যেহেতু ওয়াই বাই এক্স জানি, বা এখান থেকেও দেখতে পারো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু এই দুটোকে যদি আমি ভাগ করি, বা এখান থেকেও দেখতে পারো এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু, ওয়াই বাই এক্স যদি করি তবে আর সাইন থিটা বাই আর কস থিটা হবে। তাহলে আর আর কাটবে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা, অর্থাৎ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এই ভ্যালুটাই আসবে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। বুঝতে পারলে? আবার আমরা যদি এইটা এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালুর স্কোয়ার করি, দেখো এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করি তবে কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে এক্সের ভ্যালু এটা আর এটা স্কোয়ার করলে কত আসবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। উভয় থেকে আর স্কোয়ার কমন গেলে থাকবে কস স্কোয়ার, আগেই আছে আগেই রাখি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটার ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর কী পেলাম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, और আর ইজ ইকুয়াল টু কত, और আর ইজ ইকুয়াল টু হয়ে আসবে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এই হয়ে গেল পোলার কোঅর্ডিনেট আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন। এবার ধরো যদি আমরা একটা ম্যাথ দেওয়া থাকে তোমাদের, বা এরকম যদি একটা অঙ্ক করতে বলে যে ফাইন্ড দ্য পোলার কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট √3, 1, √3, 1 এই ভ্যালু দেওয়া আছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে, তাহলে পোলার কোঅর্ডিনেটটা কত হবে? বুঝতে পারলে? দেখো কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এটা পোলার কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে। আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট এক্স আর ওয়াই জানি, তাহলে এটা কার ভ্যালু, এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু। আর পোলার কোঅর্ডিনেট কত জানি, আর কস থিটা আর সাইন থিটা, এক্ষুনি দেখলাম। তাহলে আর এর ভ্যালু কত, দেখো আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার আন্ডার রুট, অর্থাৎ এক্স স্কোয়ার মানে √3 স্কোয়ার করলে কত হবে 3,
প্লাস ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1, তার আন্ডার রুট করলে 4, 4-এর আন্ডার রুট করলে আমরা পাবো 2, আর এর ভ্যালু 2। এটা সবসময় প্লাস হবে, কারণ কি ডিস্টেন্স সবসময় প্লাসই হয়। ওকে, আবার দেখো আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু কত 1/√3। 1/√3 এটা কার ভ্যালু, tan কত ডিগ্রি মান, এটা tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে এটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 30 পেলাম। এবার আমরা কোঅর্ডিনেট কি জানি, এইটা, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যেটা আমাদের √3 এবং 1 এর স্থানাঙ্ক পোলার কোঅর্ডিনেট দিয়ে কত আসবে, এটা এলো হচ্ছে আর এর ভ্যালু 2 cos 30 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি। বুঝতে পারলে, এ হলো পোলার কোঅর্ডিনেট। ক্লিয়ার? নেক্সট এবার আসবো আমরা হচ্ছে যেটা দেখলাম পয়েন্ট বসানো কিছু, আর দুটো পার্ট দেখেছি, একটা পোলার কোঅর্ডিনেট টু কার্টেশিয়ান কোঅর্ডিনেট দেখেছি। আমরা পয়েন্ট বসানো বেসিক থেকে বা ইন্ট্রোডাকশান থেকে যে পার্টগুলো যে কোশ্চেন টাইপের হতে পারে সেইগুলো আমরা একটু আলোচনা করি। দেখো, ইন হুইচ কোয়াড্র্যান্ট ডু দ্য ফলোয়িং পয়েন্টস লাই, মানে নিম্নলিখিত বিন্দুগুলো কোন পাদে অবস্থিত তা নির্ধারণ করো। দেখো 5,2 এটা কি আছে, দুটোই পজিটিভ, ফার্স্ট কোয়াড্র্যান্ট হবে, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে 5,2 দুটোই পজিটিভ, 1 নম্বর এটাই হবে। 2 নম্বর -5 -6 মাইনাস প্লাস, এটা কোনটা, দ্বিতীয় কোয়াড্র্যান্টে হয় মাইনাস প্লাস, তার মানে এটা 2 নম্বরটা এটা হবে। 3 নম্বরটা দেখো দুটোই মাইনাস তো এখানে আসবে। 4 নম্বরটা প্লাস মাইনাস, এটা আসবে ফোর্থ কোয়াড্র্যান্টে। ওকে, নেক্সট দ্য কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট সিচুয়েটেড অন এক্স অ্যাক্সিস অ্যাট দ্য ডিস্টেন্স অফ 5 ইউনিট ফ্রম ওয়াই অ্যাক্সিস। দেখো এটা কি বলেছে, অন এক্স অ্যাক্সিসের ওপরে পয়েন্ট, কিন্তু 5 ইউনিট ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা কোথায় হবে, এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থিত এবং ওয়াই অ্যাক্সিস থেকে 5 ইউনিট দূরে অবস্থিত। তাহলে 5 ইউনিট দূরে, এখান থেকে 5 ইউনিট দূরে কত, এটা 1 2 3 4 5। আবার এদিকেও কিন্তু হতে পারে, দেখো 1 2 3 4 5, অর্থাৎ এটার স্থানাঙ্ক হবে এক্সের ভ্যালু কত -5 আর +5, মানে আমরা প্রথমটায় +5ই রাখি, 5,0। আবার আরেকটা কথা হবে -5,0। এক্স অ্যাক্সিসের ওপরে হলে ওয়াইয়ের কোনো ভ্যালু হবে না, ঠিক আছে, এটা এই দুটোর যে কোনো একটা পয়েন্ট হবে। আবার দেখো এখানে কিন্তু কোনোটা উল্লেখ নেই যে পজিটিভ এক্স অ্যাক্সিসে বা নেগেটিভ এক্স অ্যাক্সিসে, যদি বলা থাকতো তাহলে কিন্তু আবার সেই অনুযায়ী একটাই আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলা নেই, দুটোই আমাদের জেনে রাখতে হবে। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট সিচুয়েটেড অন এ ওয়াই অ্যাক্সিস অ্যাট এ ডিস্টেন্স অফ 7 ইউনিট ফ্রম এক্স অ্যাক্সিস থেকে 7 একক দূরে, এক্স অ্যাক্সিস থেকে 7 একক দূরে অন ওয়াই অ্যাক্সিসের উপরে। তার মানে এটাও একই রকমভাবে এই 1 2 3 4 5 6 7, অর্থাৎ এক্স অ্যাক্সিসের যেহেতু ওয়াই অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এক্সের ভ্যালু কত, ওয়াই অ্যাক্সিসের ওপরে হলে এক্সের ভ্যালু হয় এক্স ইজ ইকাস টু 0, আর এক্স অ্যাক্সিসের ওপরে পয়েন্ট হলে ওয়াই ইজ ইকাস টু হবে 0। ওকে, তাহলে যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে 0, ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্স অ্যাক্সিস থেকে 7 একক দূরে, অর্থাৎ +7 হতে পারে, আবার যদি নিচের দিকে আমি হিসাব করি তাহলে -7ও হতে পারে, অর্থাৎ 0, -7, এই দুটো পয়েন্টই কিন্তু হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো, দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট বিলো এক্স অ্যাক্সিস বলা আছে অ্যাট এ ডিস্টেন্স অফ 6 ইউনিট ফ্রম এক্স অ্যাক্সিস বাট লাইং অন ওয়াই অ্যাক্সিস ইজ, বাংলা দেখে নাও, এক্স অ্যাক্সিসের নিচে বা এক্স অক্ষের নিচে এবং এক্স অক্ষ থেকে 6 একক দূরত্বে কিন্তু ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু নাম করো। ওয়াই অ্যাক্সিসের ওপরে যেহেতু বিন্দু, তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হবে 0। ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু দেখো বলা আছে এক্স অক্ষ থেকে 6 একক দূরে, কিন্তু এটা নিচে আছে এক্স অক্ষের, এক্স অক্ষের ওপরে হলে প্লাস হতো, নিচে হলে কত হবে মাইনাস হবে, অর্থাৎ -6। এটাই হবে পয়েন্ট 0, -6। ওকে, এটার অ্যান্সার হয়ে গেল 0, -6। নেক্সট
দেখো এটা বলেছে ইফ এক্স লেস দ্যান 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান 0 দেন দ্য পয়েন্ট এক্স ওয়াই লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট। এক্সের ভ্যালু কত আছে, 0 থেকে কম মানে মাইনাস, এক্সের ভ্যালু মাইনাস, ওয়াইয়ের ভ্যালু 0 থেকে বেশি অর্থাৎ প্লাস। আচ্ছা মাইনাস প্লাস কোথায় হয় পয়েন্ট, তোমরা জানো মাইনাস প্লাস কোথায় হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। ওকে নেক্সট পরের কোশ্চেন দেখো, এইটার একটা খুব সুন্দর কোশ্চেন, যদি মূল বিন্দু 2 স্থানান্তরিত হয় তাহলে বিন্দু 4,2 এর নতুন স্থানাঙ্ক কত হবে। দেখো এটা আমরা এখনও দেখাইনি, দেখে নাও। এটা যদি এইখানটা একটা পয়েন্ট থাকে, বা এটা দিয়ে এক্সাম্পল তোমরা দেখতে পারো, পয়েন্টটা কত, পয়েন্টটা হবে 4,-2, তাহলে 4,-2 কোথায়, এটা 4, সরি 1 2 3 4, -2 নিচের দিকে এখানটা হবে, বুঝতে পারলে। এবার দেখো এই পয়েন্ট থেকে আমরা যখন হিসাব করছি তখন এইখানে হলো পি বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু এখন বলেছে মূল বিন্দুটাকেই সরিয়ে নিয়ে গেলাম কোথায়, 2 এটা 1 2 1 2, অর্থাৎ এইখানটা মূল বিন্দু চলে গেছে। তাহলে এবার এখান থেকে কাউন্ট করতে হবে, এখান থেকে কাউন্ট করলে এই বিন্দুতে যেতে গেলে আমাদের 2 ঘর আগাতে হবে, অর্থাৎ 2, এবার এই দিক থেকে নিচের দিকে যেতে গেলে কত হবে, 2 2 4, কিন্তু এটা কোন দিকে, -4। ওকে 2, -4 হবে অ্যান্সার। অর্থাৎ কি করছি দেখো, এখানটায় আমরা এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু যা আছে সেখানে এটা থেকে এই যে স্থানাঙ্ক এটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 4 মাইনাস এটার এক্স থেকে এক্স মাইনাস এক্স কত এখানে 2, অর্থাৎ -2 করো, এটা পাবো এক্সের ভ্যালু। আবার ওয়াই ইজিকাস টু কত হবে, ওয়াই ইজিকাস টু হবে এটার ওয়াই -2 মাইনাস করতে হবে এটার ওয়াই, অর্থাৎ আবার 2 ইজিকাস টু -4, বুঝতে পারলে। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, শিফট করালে হবে হচ্ছে আমরা এক্ষুনি করলাম 2, -4। নেক্সট পরের কোশ্চেন দেখো, ইফ দ্য অরিজিন গেটস শিফটেড টু 5, -2 দেন হোয়াট উইল বি দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট -3 -2। এটাই কি বলেছে, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে যদি মূল বিন্দু এখানে চলে যায়। তাহলে আমরা এক্ষুনি দেখলাম এখানে এক্সের ভ্যালু থেকে এক্সের ভ্যালু মাইনাস করতে হবে, ওয়াইয়ের ভ্যালু থেকে ওয়াইয়ের ভ্যালু মাইনাস করতে হবে, অর্থাৎ -এক্সের ভ্যালু হবে, নিউ এক্সের ভ্যালু হবে -3 -5 ইজিকাস টু -8, আর ওয়াইয়ের ভ্যালু হবে -2 -2, অর্থাৎ -2 করলে হয়ে যাবে +2 আর ইজিকাস টু হয়ে যাবে 0, অর্থাৎ -8, 0 হবে কিন্তু নতুন স্থানাঙ্ক, বুঝতে পারলে। নেক্সট এবার আসবো আমরা রিফ্লেকশান অর ইমেজ। দেখো ইমেজ বলতে কি, কোনো একটা পয়েন্ট তাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দিয়ে যদি আমরা প্রতিফলিত করি তবে সেইটা যে বিন্দুতে পড়বে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই বিন্দুকে যদি আমি এক্স অক্ষকে আয়না ধরে বা মিরর ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি জানি, বস্তুর প্রতিবিম্ব বস্তু থেকে যত দূরত্ব হয়, দর্পণ থেকে যত দূরত্ব হয় বস্তুটা প্রতিবিম্ব ঠিক দর্পণ থেকে ততটা দূরে অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে এখানটা একটু বোঝো, একটা বুঝলেই বাদ বাকিগুলো বুঝতে পারবে। এক্স অক্ষকে আমরা যদি রিফ্লেকশন হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, তাহলে দেখো কি চেঞ্জ হবে, এক্সের ভ্যালু আমার এখান থেকে এই দিকে যাচ্ছিলাম এবং ওয়াইয়ের ভ্যালু এখান থেকে এই দিকে যাচ্ছিলাম, চেঞ্জটা কী হচ্ছে সেটা শুধুমাত্র বুঝবে। দেখো এক্সের ভ্যালু আগে যা ছিল এখনও সেটুকুই আছে, অর্থাৎ এক্সের ভ্যালু নো চেঞ্জ। ওয়াইয়ের ভ্যালু দেখো তো, ওয়াইয়ের ভ্যালু ছিল এখান থেকে উপরের দিকে যাচ্ছিলাম কিন্তু এখন কোথায় আছি, নিচের দিকে, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু মাইনাস হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু -y হয়ে যাবে। আর এক্সের ভ্যালু যা ছিল তাই থাকবে, অর্থাৎ এক্সের ভ্যালু এক্সই থাকবে, ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে, বুঝতে পারলে। একই রকমভাবে সবগুলো দেখে নাও, যদি আমি ওয়াইয়ের ভ্যালু যদি আমরা এবার ওয়াই অ্যাক্সিসকে মিরর ধরি তাহলে কি হবে, তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু এইটা ছিল এক্সের ভ্যালু এবং ওপরের দিকে ছিল ওয়াইয়ের ভ্যালু, আর এই পয়েন্টটা কোথায় আসবে, এই পয়েন্টটা আসবে এইখানটায়। একই রকমভাবে এটা ছিল এক্সের ভ্যালু আর ওপরের দিকটা ছিল ওয়াইয়ের ভ্যালু। দেখো এখন এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স হয়ে যাবে কত, -x, আর ওয়াইয়ের ভ্যালু
ওপরের দিকে বাড়বে, যা ছিল তাই থাকবে, অর্থাৎ এই যে ওয়াইয়ের ভ্যালু নো চেঞ্জ। বুঝতে পারলে? এই হচ্ছে এখানকার কনসেপ্ট। এই পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর পয়েন্টে এক্স অ্যাক্সিস যদি মিরর ইমেজ হিসেবে ব্যবহার করা হয়, বা এই পয়েন্ট let xy be any point then its image with respect to x axis, x axis এর রেসপেক্টে মিরর ইমেজ কত হবে, x, -y, y অ্যাক্সিসের ক্ষেত্রে হবে হচ্ছে -x, y আমরা এখানে করেছি। ওকে, এই গেল মেন পয়েন্ট। এছাড়া আরও একটা আছে, যদি অরিজিনের সাপেক্ষে চেঞ্জ হয়, দেখো অরিজিনের সাপেক্ষে মানে মূল বিন্দুর সাপেক্ষে যদি চেঞ্জ হয়, ধরো এখানে একটা পয়েন্ট আছে, মূল বিন্দুর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাহলে কোথায় বস্তুটার অবস্থান হবে? বস্তুটার অবস্থান হবে এই দিকটায়, মানে অপোজিটে। মানে মূলবিন্দুর সাপেক্ষে যখন চেঞ্জ হবে তখন এক্স ও ওয়াই দুটোই চেঞ্জ হবে। ওকে, বোথ চেঞ্জ। বুঝতে পারে? এবার যদি একটা লাইন ওয়াই ইজিকাস টু এক্স, এটা যদি হয় ওয়াই ইজিকাস টু ওয়াইয়ের ভ্যালু যা, এক্সের ভ্যালু তাই, সেই লাইন দিয়ে যদি রিফ্লেক্ট হয়, তবে কী হবে, এক্সের ভ্যালু ওয়াইতে যাবে, ওয়াইয়ের ভ্যালু এক্সে যাবে। ওকে, ওয়াই ইজিকাস টু এক্স বলতে ধরো এক্সের ভ্যালুও যা, ওয়াইয়ের ভ্যালুও তাই, এটুকু বুঝতে হবে। এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 2, কোথায়? এখানটা। এক্সের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 3, এখানটা। এক্সের ভ্যালু -3, ওয়াইয়ের ভ্যালু -3, তাহলে এটা -3 আবার -3 এখানটা। মানে এইটা কোথায় যাবে? এইটা কিন্তু সরলরেখাটা এইটা হবে। এই রেখার সাপেক্ষে যদি চেঞ্জ হয়, তাহলে দেখো এইখানে ছিল যদি যে পয়েন্ট, এটা ধরো এক্সের ভ্যালু ছিল 4, এটা ছিল 1, তাহলে এর সাপেক্ষে যদি চেঞ্জ হয় তাহলে কি হয়ে যাবে? দেখো বস্তুটা চলে যাবে এখান থেকে যত দূরত্ব, এখান থেকে তত দূরত্ব যাবে। বোঝা গেল? তাহলে এখানে পয়েন্টটা যদি হয়, তাহলে পয়েন্টের ভ্যালু কত? এইটা তখন হয়ে যাবে 1 আর এইটা হয়ে যাবে 4। আগে ছিল এক্সের ভ্যালু 4, এক্সের ভ্যালু ছিল 4 আর ওয়াইয়ের ভ্যালু ছিল 1, আর এখন কি হয়ে গেল? দেখো এক্সের ভ্যালু হয়ে গেল 1, ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু হয়ে গেল 1, ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল, এক্সের ভ্যালু হয়ে গেল 1, ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 4। ওকে, মানে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এক্স ইজিকাস টু ওয়াই আর ওয়াই ইজিকাস টু এক্স। বোঝা গেল? বা পয়েন্ট যদি এক্স ওয়াই থাকে, সেই পয়েন্টের ভ্যালু কত হবে? ওয়াই এক্স। ক্লিয়ার? নেক্সট, এইবার আমরা কয়েকটা ওই ইমেজ সংক্রান্ত কোশ্চেন সলভ করি। দ্য ইমেজ অফ এ পয়েন্ট 7,8 হোয়েন রিফ্লেক্টেড অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেক্ট হলে পয়েন্টটা কোথায় যাবে? এক্স অ্যাক্সিস দিয়ে রিফ্লেক্ট হলে আমরা কী দেখালাম একটু আগে, এক্স অ্যাক্সিস দিয়ে রিফ্লেক্ট হলে সেইটা এক্সের ভ্যালু চেঞ্জ হয় না, ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হয়। অর্থাৎ এক্সের ভ্যালু কত? 7 আর ওয়াইয়ের ভ্যালু 8 আছে, তাহলে হবে 7, -8। পরটা কী হবে? দ্য ইমেজ অফ এ পয়েন্ট 5,8 হোয়েন রিফ্লেক্টেড অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দিয়ে চেঞ্জ হলে ওয়াই অ্যাক্সিস ফিক্সড থাকে, এক্স চেঞ্জ হয়, অর্থাৎ -5, 8 হবে, কারণ এক্সের ভ্যালু চেঞ্জ হবে। বুঝতে পারলে? নেক্সট, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন এ লাইন এক্স ইজিকাস টু 3? এটা একটা জিনিস। দেখো এক্স ইজিকাস টু 3 এই রেখায় প্রতিফলন হলে কী হবে? এখানে আমাদের একটু বুঝতে হবে। ধরো এক্স ইজিকাস টু 3, এই রেখাটা কোনটা? এক্স ইজিকাস টু 3 আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু যা খুশি হতে পারে, অর্থাৎ এক্স ইজিকাস টু 3 মানে এক্সের ভ্যালু 3 ঘরের দিকে যাবে, আর এর ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালু যা খুশি হতে পারে, এটা হচ্ছে সেই রেখা। আর পয়েন্ট কোথায় ছিল? পয়েন্ট ছিল 5, -3 মানে এখানটায়। এবার এই রেখা দিয়ে রিফ্লেক্ট হলে মানে এটা কোন রেখা? এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল রেখা। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল রেখা হলে ওয়াইয়ের ভ্যালুটা কী হবে? চেঞ্জ হবে না, কিন্তু এক্সের ভ্যালুটা চেঞ্জ হবে। এবার এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে এখন কোথায় যাবে সেটা দেখো। ওয়াইয়ের ভ্যালু ছিল -3 আর -3 মানে ওয়াই অ্যাক্সিস এই বিন্দু থেকে উপরের দিকেই যাবে, এইদিকে নামবে। এখন এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে কোথায় যায় সেটা দেখো। এখান থেকে গ্যাপটা কত? এই গ্যাপটা এখন আছে হচ্ছে, টোটালটা ছিল 5 আর এখানে আছে 3, তাহলে এই 5 থেকে 3 বাদ দিলে এটা কত? 2, অর্থাৎ এইটা আসবে 2 ঘর এদিকে, 2 ঘর এদিকে আসলে এই টোটালটা 3 আর এটা 2 ঘর এদিকে আসলে এখানটা হয়ে যাবে কত পয়েন্ট? এটা হয়ে যাবে 2 পয়েন্ট, 1 পয়েন্ট। মানে
এটা একটু বুঝে করতে হবে। এটা ছিল 5, -3 এখানে, আর এই অ্যাক্সিসটা হয়ে গেল x = 3। তাহলে x = 3 অ্যাক্সিস যদি হয় এটা হয়, তাহলে এই গ্যাপটুকু কত? এই গ্যাপটুকু হচ্ছে 2। এবার যখন রিফ্লেক্ট হবে এই 2টা এইদিকে রিফ্লেক্ট হয়ে এখানে আসবে, মানে এইটা কত? 2। এটা 2 হলে এইটা টোটালটা ছিল কত? 3। টোটালটা 3 থাকলে x = 3 অ্যাক্সিস যেহেতু, তাহলে এই গ্যাপটা কত? এই গ্যাপটা 1, অর্থাৎ এই গ্যাপটা হবে কিন্তু 1। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 1, নিচের দিকে নামছে -3। তাহলে স্থানাঙ্ক কিন্তু হয়ে যাবে এটা 1, -3। বুঝতে পারলে? নেক্সট পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ এ পয়েন্ট 2, -8 ইন এ লাইন y = 6? এটা দেখো y = 6 যদি হয়, তাহলে y = 6 লাইন কোনটা? y = 6 উপরের দিকে যাবে, এই একটা রেখা হবে যেটা কিনা 6। এবার y এর ভ্যালু এখানে কি হবে? y = যদি 6 এইটা হয়, আর এটা কোন অ্যাক্সিসের সাথে সমান্তরাল? এটা x অ্যাক্সিসের সাথে সমান্তরাল। তাহলে x অ্যাক্সিসের সাথে সমান্তরাল হলে আমরা কি দেখলাম? x অ্যাক্সিসের সাথে সমান্তরাল যদি হয় তাহলে x এর ভ্যালু চেঞ্জ হয় না, y এর ভ্যালুটা চেঞ্জ হয়। তাহলে y এর ভ্যালুটা এখানে চেঞ্জ হবে। y এর ভ্যালু কত? y এর ভ্যালু ছিল -8, অর্থাৎ এই দিকে আসবে, নিচের দিকে -8 ধরো এখানটায় -8, আর এদিকে 2, -8 এখানে হওয়ার কথা ছিল পয়েন্টটা। এখন এই ডিস্টেন্সটা কত হয়ে গেছে? এই ডিস্টেন্সটা এদিকে -8 আর এদিকে আরও 6, তাহলে 8 আর 6। এখন তো এইটা মেইন পয়েন্ট। এবার এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 8 আর 6 14। এই 14 পয়েন্ট যাবে হচ্ছে ওপরের দিকে এখান থেকে। তাহলে 14 পয়েন্ট যদি উপরের দিকে হয়, এইটা তো 14 হবেই, আর এইটা আবার কত? এটা আবার 6, আর আমরা কাউন্ট করব এখান থেকে, অরিজিন থেকে। তাহলে এখানে হয়ে যাবে কত? 14 আর 6 20, অর্থাৎ 20, 20টা কোনটা? 20টা হচ্ছে y এর ভ্যালু, আর x এর ভ্যালু কত ছিল? x এর ভ্যালু যা ছিল তাই, অর্থাৎ 2, 20। এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? অর্থাৎ আমরা এই দুটো লজিক থেকে এইভাবে দেখতে পারি, যে পয়েন্ট বা যে সরলরেখার রেসপেক্টে প্রতিফলন হচ্ছে এটাকে কি করতে হবে? 2 ইন্টু সেটা, অর্থাৎ 2 ইন্টু এক্স মাইনাস করতে হবে এক্স এর ভ্যালু। বুঝতে পারলে? এইভাবে গিয়ে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, মানে এই ম্যাথের ক্ষেত্রে, আর একই রকমভাবে এটা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি করতে হবে? এটা হয়ে যাবে 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়াইয়ের ভ্যালু। এটা ওয়াইয়ের ভ্যালু আর ওটা এক্সের ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল স্থানাঙ্ক কত হবে? এইটা ইন্টু এটা কমা ওয়াইয়ের ভ্যালু, আর এক্ষেত্রে হবে এক্সের ভ্যালু যা আছে সেটা সহ এটার। ঠিক আছে? এবার এই যে ফর্মুলাটা, এটার উপরে তুমি ভ্যালুগুলো বসিয়ে দেখো। এক্সের ভ্যালু কত? আমরা আগে যেটা দেখেছিলাম সেটা দেখো আছে কিনা। এক্সের ভ্যালু কত? 3। তাহলে 3 দুগুণে 6, মাইনাস যদি 5 করি, 6 মাইনাস 5 করলে কত হবে? 1, কমা এটা -3 ছিল, -3 থাকবে। এটাই ছিল আমাদের আগের অ্যান্সার। আবার এটার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে এক্সের ভ্যালু 2, তো 2ই থাকবে। ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হবে 6 গুণ 2, 6 দুগুণে 12, অর্থাৎ 12 মাইনাস অফ -8, অর্থাৎ হয়ে যাবে 20। 12 থেকে -8 মাইনাস করলে হয়ে যাবে সেই দুটো অ্যাড, অর্থাৎ 20। বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলাম এখান থেকে? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে বা ব্যাপারটা হচ্ছে এক্সের ভ্যালুর ক্ষেত্রে টু এক্স মাইনাস এক্সের ভ্যালু কমা ওয়াইয়ের ভ্যালু, এটা একটা। আর ওয়াইয়ের ক্ষেত্রে এক্স কমা 2y মাইনাস ওয়াই, এটা। ক্লিয়ার? নেক্সট এটা দেখো পরেরটা, বিন্দু 5, -3 এর মূল বিন্দুর ক্ষেত্রে প্রতিফলন কত হয়? মূল বিন্দুর সাপেক্ষে প্রতিফলন আমরা কি দেখেছিলাম? মূল বিন্দুর সাপেক্ষে প্রতিফলন টোটালটার সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ -5 হবে, আর -3 আছে ওটা 3 হয়ে যাবে। বিন্দু 6, 4 এর মূল বিন্দুর ক্ষেত্রে প্রতিফলন কত হবে? একই রকমভাবে -6, -4। নেক্সট
এবার আসবে ডিস্টেন্স ফর্মুলা। দেখো ডিস্টেন্স ফর্মুলা মানে কি, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টের ডিস্টেন্স মূল বিন্দু থেকে কত, সেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। এই বিন্দুর স্থানাঙ্ক কত, ধরো এটা পি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এইটা এক্স এটা ওয়াই এটা জানো। তবে এটা যদি ডিস্টেন্স আর হয় বা ডি হয়, যা খুশি ধরতে পারো তুমি, এটা এটা ধরো আরই ধরলাম, তাহলে আর ইজিকাস টু কত, পাইথাগোরাসের থিওরাম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এক্স স্কোয়ার আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, और আর ইজিক্যাল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হয়ে গেল হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা মূলবিন্দু থেকে। ওকে, এইবার মূলবিন্দু থেকে ডিস্টেন্স, এটা দেখো কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ফলোয়িং পয়েন্ট ফ্রম দ্য অরিজিন। মূলবিন্দু নিচের বিন্দুগুলোর মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। এটার কথা হবে 9 আর 7, 9 স্কোয়ার 81, 7 স্কোয়ার 49, অর্থাৎ 90 আর 40 অর্থাৎ 130, আন্ডাররুট করলে যা হবে তাই অ্যান্সার। বুঝতে পারলে? একই রকমভাবে পরেরটা -3 4, অর্থাৎ 3 4 এর সাথে কথা হয় 5, -3 স্কোয়ার করলে 9 আর 4 স্কোয়ার করলে 16, অ্যাড করলে হবে 25, আন্ডাররুট করলে 5। পরেরটা কথা হয় -4 -7, 4 স্কোয়ার 16, 7 স্কোয়ার 49, অ্যাড করো, এদিকে হবে হচ্ছে 85, আন্ডাররুট করো, এটাই অ্যান্সার। পরেরটা 9 5, 9 স্কোয়ার করলে দেখো মাইনাস থাকুক আর যাই থাকুক, মাইনাস থাকলেও আর প্লাস থাকলেও যেহেতু দুটোই স্কোয়ার হচ্ছে, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ 9 স্কোয়ার করলে 81 প্লাস 5 স্কোয়ার 25 ইজিকাসটা হবে 106, এর আন্ডাররুট করলে যা হবে এটাই অ্যান্সার। ওকে, নেক্সট। এবার আর একটা বিষয় দেখো ডিস্টেন্স ফর্মুলা, সেটা আমরা দুটো বিন্দু, ধরো এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স কত, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এবার এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স কোনটা, এটা এই আমাদের এইটা পারপেন্ডিকুলার এবং এই পারপেন্ডিকুলারটা টানতে হবে, আবার এখান থেকে এই পর্যন্ত পারপেন্ডিকুলার টানতে হবে। এইবার দেখো আমাদের কিন্তু কাজ শেষ। এইটা কার ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, মানে x1 এর ভ্যালু। এই পয়েন্ট যখন আমরা যাব তাহলে এটা x1 আর উপরের দিকে এটা কত y1। আবার ধরো এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখব, এই টোটালটা কত x2 আর এই উপরের দিকে কত y2। এবার আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই, এটা কত দেখো, এটা হবে এই টোটালটা x2 মাইনাস x1, অর্থাৎ এটা হবে x2 মাইনাস x1। একই রকমভাবে এইটা বের করতে গেলে কত দাঁড়াবে, এটা টোটালটা মানে ওপরের থেকে নিচে এই পর্যন্ত কত ছিল y2 মাইনাস এই পর্যন্ত, এটা হচ্ছে এই যে y1, অর্থাৎ y1 মাইনাস করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম, দেখো আমরা পেলাম হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেল পেলাম, যেখানে এটা এ এটা বি, যেখানে এটা y2 মাইনাস y1 আর এটা x2 মাইনাস x1। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে আমরা যদি অ্যাড করি, তার আন্ডাররুট করলে এটা স্কোয়ার পাবো, অর্থাৎ এ বি ইজিকাস টু হয়ে যাবে আন্ডাররুট এক্স স্কোয়ার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? মানে এক্স ওয়াইয়ের যে এক্সের সাথে এক্সের গ্যাপ, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের গ্যাপ, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে আন্ডাররুট করলেই কিন্তু আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাব, অর্থাৎ দুটো বিন্দুর ডিস্টেন্স পেয়ে যাব। ওকে, নেক্সট। এবার কয়েকটা কোশ্চেন করো। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফলোয়িং পয়েন্টস -2 -5 -2 5 আর 3,4 এদের মধ্যে ডিস্টেন্স কত। দেখো এই দুটো পয়েন্ট আমরা কি দেখলাম, এটা এ এটা বি হলে এক্স থেকে এক্স বাদ, ওয়াই থেকে ওয়াই বাদ করে স্কোয়ার করে যোগ করো, তাহলে এক্স থেকে এক্স, এটা থেকে এইটার গ্যাপ কত হবে দেখো, -2 আর 3 গ্যাপ হবে কত 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস এখানে 5 আর 4 গ্যাপ কত 1, তার স্কোয়ার করলে 1, আন্ডাররুট করো, এটা অ্যান্সার। 25 আর আগে 26 অর্থাৎ √26 অ্যান্সার। পরেরটা দেখো
-5 আর 2 এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হবে হচ্ছে 7, অর্থাৎ -7 করো আর +7 করো। এটা 7 হবে, 7 স্কোয়ার করলে 49, পরেরটার গ্যাপ 7 আর 3 10, অর্থাৎ 10 স্কোয়ার করলে 100, যোগ করলে 149, এর আন্ডাররুট করলে এটাই হবে অ্যান্সার। পরেরটা 6 এবং 5 এদের মধ্যে গ্যাপ কত? 1, 1 স্কোয়ার 1 প্লাস 5 আর 3 অ্যাড করলে 8 আর 5 ডিফারেন্স করলে 3, 3 স্কোয়ার, ওকে, অ্যাড করে যোগ করো, অর্থাৎ 1 প্লাস 3 স্কোয়ার 9 আন্ডাররুট, অর্থাৎ আন্ডাররুট 10 অ্যান্সার। বুঝতে পারলে? এই গেল ডিস্টেন্স ফর্মুলা। এবার আর একটা কোশ্চেন দেখো, যদি C,4 বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে সি এর মান কত? দেখো মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক দেওয়া আছে। আমরা মূল বিন্দু থেকে মানে কি 0 থেকে এক্স আর এটা বা এটা স্কোয়ার আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিকাস টু মূল বিন্দু থেকে ডিস্টেন্স যেটা সেটা, অর্থাৎ 5 স্কোয়ার, বা এভাবেও ভাবতে পারো এটা 3 4 হলে এটা 5 হয়, অর্থাৎ 3 স্কোয়ার হবে, এটা সি এর ভ্যালু হবে 3। ঠিক আছে, 3 যখন হবে আমরা কিন্তু এখানে দেখো এইটা হচ্ছে একটা স্থানাঙ্ক, অর্থাৎ এটা আসবে, দেখো আমরা যখন হিসাব করব সি স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার করে 25 মাইনাস 16 ইজিক্যাল টু 9, আন্ডাররুট করলে সি ইজিক্যাল টু প্লাস মাইনাস 3 থাকলে সেটাই কিন্তু অ্যান্সার হবে। অনলি +3 অনলি -3 যদি থাকে এবং সে সাথে +-3 থাকে তবেও কিন্তু ওই অ্যান্সারটাই হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইফ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট পি এক্স ওয়াই ফ্রম এ, যার স্থানাঙ্ক দেওয়া আছে a,0 ইজ a প্লাস এক্স দেন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক, বা পি বিন্দু যদি পি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব এত একক হয় তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আমরা কি জানি দুটো বিন্দুর ডিস্টেন্সের ফর্মুলা, এক্সের ভ্যালু মাইনাস এই এক্সের ভ্যালু, অর্থাৎ এটার এক্সের ভ্যালু এক্স, এটা এ, ডিফারেন্স কত? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস পরেরটা কত? ওয়াই মাইনাস এটা কত? 0, এদের ডিফারেন্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দূরত্ব কত? এইটা, অর্থাৎ এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, और ওয়াই স্কোয়ার এটা তো কত হবে? ওয়াই থাকবে, ওয়াই স্কোয়ারই থাকবে, ইজ ইকুয়াল টু কত? এখানে দেখো এ প্লাস এক্স বা এক্স প্লাস এ যা লিখবে তাই ঠিক, তাই হোল স্কোয়ার মাইনাস এখানটায় কত আসবে? এ মাইনাস এক্স আমরা লিখতে পারি, বা এক্স মাইনাস এ যা আছে তাই থাক। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে 4ab এর ফর্মুলা, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x ax, ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? 4ax, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, যদি বিন্দু x,2 এবং 3,4 এর মধ্যেকার দূরত্ব 2 ইউনিট হয় তাহলে x এর মান কত? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 2 একক, অর্থাৎ x থেকে x বাদ দিলে কত হবে? বা এখান থেকে এভাবে হিসাব করে এই দুটোর গ্যাপ কত? 2, 2 স্কোয়ার করলে 4 প্লাস এই দুটোর গ্যাপ কত? x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার করলে দূরত্ব যেহেতু 2 একক, এর স্কোয়ার করলে 4, অর্থাৎ এটা দিয়ে গেলে মাইনাস হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0, और x ইজ ইকুয়াল টু কত? 3। নেক্সট এইবার দেখো আমরা এই যে ডিস্টেন্স ফর্মুলা শিখলাম এটা আর কোথায় কোথায় কাজে লাগে। দেখো ডিস্টেন্স ফর্মুলা আমাদের অনেকগুলো কাজে লাগে, সেখানে আমরা কয়েকটা এখানে আলোচনা করেছি। 3টি বিন্দু যদি দেওয়া থাকে একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে বা একটা 3টে বিন্দু যে কোনো বিন্দু দেওয়া থাকলো, এই বিন্দুগুলি, এটা ধরো এ বি সি, বিন্দুগুলি যদি একই লাইনের ওপর অবস্থিত হয়, কোলিনিয়ার, তাদেরকে কী বলছে? কোলিনিয়ার বলছে। একই লাইনে যদি 3টে বিন্দু অবস্থিত হয় এ বি সি, কোলিনিয়ার বা সমরেখ বিন্দু, ঠিক আছে। সমরেখ বিন্দু কখন হয়? যদি যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগফলের সাথে সমান হয়। তাহলে বা এইভাবে ভাবতে পারো, এই বাহুর যোগফল আর এই বাহুর যোগফল যদি এই বাহুর সাথে সমান হয় তাহলে নিশ্চয়ই এই বাহু দুটো এই বাহুর উপরেই পড়েছে, অর্থাৎ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে সমান হলে সেটা তারা 3টে সমরেখ বিন্দু হবে, ঠিক আছে। আবার দেখো যদি বিন্দুর এ বি বিসি সি এ এই বিন্দুগুলোর যোগফল, অর্থাৎ এই সরলরেখাগুলো এ বি বিসি সি এ আলাদা আলাদাভাবে বের করে দেখি যে 3টের মানই সমান, তাহলে সেটা কী হবে? সমবাহু ত্রিভুজ হবে,
ঠিক আছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার যদি দেখা যায় যে কোনো দুটি বাহু সমান আর একটা সমান হচ্ছে না, তাহলে সেটা কী হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যদি দেখো পাইথাগোরাসের থিওরাম কী আছে, পাইথাগোরাসের থিওরাম আছে এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইকুয়াল টু এই বাহু স্কোয়ার। এরকম যদি কোনোটা দেখি, অর্থাৎ দুটি বাহুর স্কোয়ার করে যোগফল তৃতীয় বাহুর স্কোয়ার করে যোগফলের স্কোয়ার করার সাথে সমান, তখন তাহলে আমরা কি বলতে পারি? সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? নেক্সট এইবার আমরা আরেকটা কি দেখি, চারটি বিন্দুর ক্ষেত্রে ABCD যদি চারটি বিন্দু দেওয়া থাকে, তাহলে চারটি বিন্দু ধরো ABCD, এই বিন্দুগুলো যদি দেখো যে সব কটা বাহু সমান, তাহলে সেটা কী হবে? হয় রম্বস হবে, নতবা বর্গক্ষেত্র হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, স্কোয়ার কখন হয়? যখন সমস্ত বাহুগুলো সমান হয় এবং কোণগুলো সমান হয়। ঠিক আছে, যদি কোণগুলো অর্থাৎ কোণ না, কর্ণ, এই কর্ণগুলো যদি সমান হয় তখন হয় স্কোয়ার। আর যদি কর্ণগুলো অসমান হয়, এই কর্ণ যদি অসমান হয়, তাহলে সেটা হবে রম্বস। ওকে, আবার দেখো যদি এই যে দেখো যদি এই বাহু আর এই বাহু সমান হয়, দুটো বিপরীত বাহু আর এই বাহু সমান হয়, মানে বিপরীত বাহুগুলো যদি সমান হয়, AB এবং BC, ধরো এইভাবে যদি দেখি BCD, AB এবং BC সমান, আবার দেখা গেল BC এবং AD সমান, তাহলে সেটা কী হবে? আয়তক্ষেত্র। কিন্তু আরও একটা শর্ত আছে, এবং কর্ণগুলোও সমান হতে হবে, তখন হবে আয়তক্ষেত্র। আর যদি কর্ণগুলো অসমান হয় কিন্তু বাহুগুলো এরকম অবজিভাবে সমান, তখন সেটা হয়ে যাবে সামান্তরিক। ওকে, AB বুঝতে পারলে? এই হয়ে গেল ডিস্টেন্স ফর্মুলার অ্যাপ্লিকেশান। ওকে, এবার কয়েকটা অ্যাপ্লিকেশান দেখো। যদি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলো যথাক্রমে 4, 4, 3, 5, -1, -1 হয়, তবে ত্রিভুজটি কী ধরনের? দেখো এখানে প্রথম একটা আমি ডিটেল দেখিয়ে দিচ্ছি। ABC যদি এগুলো হয়, তবে AB ইজিগাস টু কত? বাহুগুলো আগে বের করতে হবে। AB ইজিগাস টু 4 এবং 3-এর গ্যাপ কত? 1, 1-এর স্কোয়ার করলে 1 প্লাস 4 আর 5-এর গ্যাপ করলে 1, তার স্কোয়ার করলে 1 ইজিগাস টু 2। এটা কিন্তু AB স্কোয়ার। একইভাবে BC স্কোয়ার ইজিগাস টু কত হবে? দেখো 3 আর -1 গ্যাপ হচ্ছে 4, তার স্কোয়ার করলে 16 প্লাস 5 আর -1 অর্থাৎ 6, তার স্কোয়ার করলে 36, ইজিগাসটা হবে 52। এবার AC স্কোয়ার দেখো, এটা ইজিগাসটা হবে, দেখো এই দুটো 4 এবং -1 গ্যাপ হচ্ছে 5, তার স্কোয়ার, আবার পরেরটাও 5 আর স্কোয়ার অর্থাৎ 50, 25, 25, 50। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস এটা করলে এটা আসছে, অর্থাৎ আমরা কি জানি? এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইজিগাস টু এই বাহু স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে পাইথাগোরাস থিওরাম, অতিভুজ স্কোয়ার ইজিগাস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, অর্থাৎ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর সমকোণী ত্রিভুজ। নেক্সট পরের কোশ্চেন দেখো, যদি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলো যথাক্রমে দেওয়া আছে, তবে ত্রিভুজটি কী ধরনের? ধরো এটা A, এটা B, এটা C। একই রকমভাবে AB ইজিগাস টু কত? AB স্কোয়ার ইজিগাস টু BC স্কোয়ার ইজিগাস টু ও AC স্কোয়ার ইজিগাস টু। এটা বের করো। AB স্কোয়ার বের করতে গেলে 4 এবং 7-এর গ্যাপ 3, তার স্কোয়ার করলে 9, আবার 3 আর -1 গ্যাপ হচ্ছে 4, 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16, 16 আর 9 25, অর্থাৎ 25। BC স্কোয়ার দেখো 7 এবং 9-এর গ্যাপ হচ্ছে 2, 2-এর স্কোয়ার করলে 4, -1 আর 3-এর গ্যাপ হচ্ছে 4, তার স্কোয়ার করলে 4, অর্থাৎ 4, আর এদিকে আসছে 4-এর স্কোয়ার করলে 16, আর এদিকে 4, অর্থাৎ 20। AC স্কোয়ার ইজিগাস টু দেখো 9 আর 4-এর গ্যাপ 5, তার স্কোয়ার করলে 25, আর 3 আর 3-এর গ্যাপ তো 0, স্কোয়ার করলে কিছু পাবো না। অর্থাৎ এখান থেকেও দেখতে পাচ্ছি এই বাহু এবং এই বাহুটা সমান, অর্থাৎ এটা কি? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, কোশ্চেন নাম্বার 3, 3টে বিন্দু দেওয়া আছে A, B ও C, ত্রিভুজটি কী ধরনের হবে? একই রকমভাবে AB স্কোয়ার, BC স্কোয়ার ও AC স্কোয়ার বের করো।
দেখো এবি স্কোয়ার ইজিকাস টু কত হবে, 3 আর 1 এর গ্যাপ হচ্ছে 2, তার স্কোয়ার করলে 4 প্লাস 4 আর 2 এর গ্যাপ 2, তার স্কোয়ার করলেও 4 আর ইজিকাস টু 8। বিসি স্কোয়ার দেখো 3 আর 4 এর গ্যাপ হচ্ছে 1, তার স্কোয়ার করলে 1 প্লাস 4 আর 3 এর গ্যাপ 3, স্কোয়ার করলে 9 অর্থাৎ ইজিকাস টু 10। এসি স্কোয়ার দেখো 1 আর 4 এর গ্যাপ হচ্ছে 3, তার স্কোয়ার করলে 9 প্লাস 2 আর 1 এর গ্যাপ হচ্ছে 1, স্কোয়ার করলে 1 ইজিকাস টু 10। অর্থাৎ এখান থেকেও দেখো এই বাহু এবং এই বাহুর স্কোয়ার সেম, অর্থাৎ এই বাহু দুটো সেম, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট পরের কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজ এর দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুটি কী হবে। দেখো এটা একটু বুঝে করতে হবে। দেখো এখানে পয়েন্টগুলো কোথায় আছে, পয়েন্টগুলো আছে 2 ও 4 এবং পরেরটা 2 ও 6। এখানে যদি আমি ধরি 2, এটা 1, এটা 2 এবং উপরের দিকে এখানে ধরো 4 এবং এখানে ধরো 6, তাহলে এইখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট। এখান থেকে যদি সমবাহু ত্রিভুজ আমাকে বানাতে হয় তাহলে পয়েন্টগুলো কোথায় হবে, পয়েন্টগুলো হবে একটা এখানটায় এবং আবার এখানটায়ও হতে পারে, অর্থাৎ এদিকে একটা এবং এদিকে একটা, এই দুটো পয়েন্ট হতে পারে। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত সেটা দেখো, একটা এই ট্রায়াঙ্গেল হতে পারে, এই দুটোর মধ্যে গ্যাপ 4 এবং 6, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2, তার মানে এই বাহুটা 2 ইউনিট। ক্লিয়ার। আবার এই দিকের যদি হয় তার ক্ষেত্রেও কিন্তু দুটো পসিবিলিটি আছে পয়েন্টগুলো হওয়ার, তার মানে দুটো পয়েন্ট আমরা পাবো তৃতীয় শীর্ষবিন্দুটা। ঠিক আছে, আর একটা বিষয় দেখো, এই যে পয়েন্টটা এটা কোথায় হবে, এটা পয়েন্টটা হবে হচ্ছে 4 এবং 6, এই 4 এবং 6-এর মাঝ বরাবর যে গ্যাপটা বা যে লাইনটা, অর্থাৎ এদের গড় কত, এদের গড় হচ্ছে 5, অর্থাৎ 4 এবং 6-এর মাঝে 5-এর যে লাইনটা আছে সেই লাইন বরাবর কিন্তু হবে। অর্থাৎ এখানকার পয়েন্টের যে পরের পার্ট, অর্থাৎ এই 4 এবং 6 কোনটা, ওয়াইয়ের পার্ট, অর্থাৎ ওয়াইয়ের পার্ট হবে কিন্তু 5, তার মানে আগের যে পার্টটা সেটা কিন্তু আমরা জানি না। এখানেও তাই একই, আগের পার্টটা কিন্তু আমরা জানি না, তাহলে আগের পার্টটা আমরা ধরে নিলাম x এবং পরের পার্টটা হচ্ছে কত হবে 5। এবার এটা এবং এটার মধ্যে গ্যাপ কত বা এটার সাথে এটার গ্যাপ কত বের করো, তাহলে আমরা পয়েন্ট পেয়ে যাব। প্রথমটার সাথেই করি, দেখো তাহলে আমরা আবার এই দুটোর গ্যাপ কত হবে জানি, যেহেতু এই শীর্ষবিন্দু দুটো ডিস্ট্যান্স হবে, এদের মধ্যে ডিস্ট্যান্স যা তাই, অর্থাৎ যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে 2 ইউনিট, তাহলে x - 2 তার হোল স্কোয়ার প্লাস 5 - 4 তার হোল স্কোয়ার ইজিকাস টু কত হবে 2 এর স্কোয়ার। ক্লিয়ার। और এটা কত 1, 2 এর স্কোয়ার, 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ x - 2 ইজিকাস টু √3, এটা প্লাস মাইনাস হবে, অর্থাৎ x ইজিকাস টু 2 ± √3। দেখো এই যে প্লাস মাইনাস, অর্থাৎ আমরা x এর দুটো ভ্যালু পাবো, অর্থাৎ প্লাস হলে এদিকে মাইনাস হলে এদিকে, বুঝতে পারলে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার যেটা হবে সেটা কত, সেটা হবে x এর ভ্যালু 2 + √3 এবং y এর ভ্যালু 5 একটা, অথবা 2 - √3 এবং অপরটি 5, এই দুটো কিন্তু আমরা পয়েন্ট পাবো, বুঝতে পারলে। নেক্সট পরের কোশ্চেন দেখো, এ বি সি ও ডি দিয়ে গঠিত চতুর্ভুজটি কী ধরনের, এটা দেখো চতুর্ভুজটি। দেখো এখানে চতুর্ভুজ বের করতে গেলে আমাদের সমস্ত সাইডগুলো বের করতে হবে, এ বি স্কোয়ার, বিসি স্কোয়ার, সিডি স্কোয়ার ও এডি স্কোয়ার, এগাটা বের করো। এবি স্কোয়ার জিজ্ঞেস কত হবে, এই দুটোর গ্যাপ -2 এবং 1-এর গ্যাপ হচ্ছে 3, 3-এর স্কোয়ার করলে 9 এবং 1 আর 0-এর গ্যাপ 1, তার স্কোয়ার করলে 1, অর্থাৎ 10। এবার বিসি দেখো 4 এবং 1-এর গ্যাপ 3, 3-এর স্কোয়ার করলে 9, আবার 0 এবং 3-এর গ্যাপ আবার 3, স্কোয়ার করলে 9, অর্থাৎ 9 ও 9 18। সিডি দেখো এই দুটো 1 এবং 4-এর গ্যাপ 3, তার স্কোয়ার করলে 9, 3 এবং 2-এর গ্যাপ 1, অর্থাৎ স্কোয়ার করলে 1, অর্থাৎ 9 আর 1-এ 10। এবার ডি এডি, এডি দেখো -2 এবং 1 এর গ্যাপ কত 3, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে 9, আবার -1 আর এদিকে 2 এর গ্যাপও 3, স্কোয়ার করলে 9, 9 আর 9 18। ওকে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাহু আর এই বাহু সমান,
এবং এই বাহু ও এই বাহু সমান, অর্থাৎ এবি ও সিডি সমান। তাহলে আমরা দেখি এবি আর সিডি যদি সমান হয় তাহলে কি হয়। ধরো এটা এ বি সি ডি, তার মানে এবি ও সিডি সমান এবং এ বিসি ও এডি সমান, তাহলে এটা আয়তক্ষেত্র হতে পারে, আবার সামান্তরিক হতে পারে। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে এই ধরনের, কিন্তু বর্গক্ষেত্র ও রম্বস কিন্তু হবে না, তার মানে এই দুটো হবে না। বর্গক্ষেত্র হতে গেলে কি হয়? সবগুলো বাহু সমান হতে হবে। ওকে, এটা তোমরা জানো। এবার আয়তক্ষেত্র হতে গেলে আমাদের কর্ণগুলোকেও সমান হতে হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ সমান না হলেও হবে, কর্ণ সমান হতে হয় না। ঠিক আছে, এখন এখানে দেখো বর্গক্ষেত্র ও রম্বস বাদে অপশান আছে শুধুমাত্র সামান্তরিক এবং কোনোটিই না, তার মানে সামান্তরিক অবশ্যই হচ্ছে। ঠিক আছে, এখান থেকেও করতে পারো, বা যদি এখানে অপশানটা আয়তক্ষেত্র দিয়ে দিত তাহলে তোমাকে আবার এসি ও বিডি বের করতে হতো। আমরা বের করে ফেলি এসি ও বিডি, এটাও দেখিয়ে দিচ্ছি। এসি স্কোয়ার বিডি স্কোয়ার ইজিকাস টু কত হবে? এসি -2 আর হচ্ছে 4, এদের গ্যাপ হচ্ছে 6, 6-এর স্কোয়ার 36 প্লাস 1 আর 3 এদের গ্যাপ 4, স্কোয়ার করলে 16 ইজিকাস টু 52। বিডি দেখো 1 আর 1 এর গ্যাপ 0, তার স্কোয়ার করলে 0 প্লাস 0 ও 2 এর গ্যাপ 2, তার স্কোয়ার করলে 4 ইজিকাস টু 4। তার মানে এসি ও বিডি সমান হচ্ছে না, তার মানে এটা কী হবে? এটা একটা সামান্তরিক। ওকে, বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ক্লাসে আমরা এখানে কনক্লুড করছি, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট কনসেপ্ট আলোচনা করব। ওকে, বাই।